আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ট্রপিক্যাল হুইপড ক্রিম বিট করার সঠিক পদ্ধতি দেখাবো। অনেকেই বলে থাকেন যে ট্রপিক্যাল হুইপড ক্রিম বিট করলে স্টিফ হতে চায় না, নরম হয়ে যায় আস্তে আস্তে। কেন এরকম হয় এবং কি করলে এটা হবে না, সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই ভিডিওটি সাজিয়েছে আপনাদের জন্য। আশা করব আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখলে ক্রিম সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটি ট্রপিক্যাল হুইপড ক্রিমের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেট থেকে বরফ ঠান্ডা অবস্থায় 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে। ক্রিমটা কিন্তু পুরোপুরি গলানো অবস্থায় নেই, কিছুটা বরফ এবং কিছুটা গলানো অবস্থায় রয়েছে। এমন পর্যায়ে ক্রিমটাকে বিট করতে শুরু করতে হবে। শুরুতেই বিটারে একদম লো স্পিডে বিট করতে শুরু করতে হবে। এই ট্রপিক্যাল ক্রিমটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হয়। ডিপ ফ্রিজ থেকে আপনারা যখন ক্রিমটা তৈরি করবেন তার ঠিক আধা ঘন্টা আগে বের করে রাখবেন। যখন দেখবেন যে ক্রিমটা কিছুটা গলেছে এবং কিছুটা বরফ আছে, এই পর্যায়ে ক্রিমটাকে নিয়ে বিট করবেন। এতে করে হবে কি যে আপনারা যখন ক্রিমটা বিট করবেন সেটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে এবং ক্রিমটাও কিন্তু নরম হয়ে যাবে না। এরপর ক্রিমটাকে প্রথম দিকে লো স্পিডে বিট করতে শুরু করতে হবে। যদি প্রথম দিকেই আপনারা হাই স্পিডে ক্রিমটাকে বিট করতে শুরু করেন তাহলে পরবর্তীতে ক্রিমটা খুব দ্রুত সফট হয়ে যাবে। এই তো আমি বেশ কিছুক্ষণ ক্রিমটাকে বিট করে নিয়েছি। বিট করতে করতে ক্রিমটা যখন এরকম সফট পিক হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এর ফলে এই ক্রিমের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেই সাথে ক্রিমটাকে খুব দ্রুত স্টিফ হতেও সাহায্য করবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ক্রিম তৈরি করব, তাই অরেঞ্জ ইমালশন দিয়েছি। আপনারা যে ফ্লেভারের ক্রিম তৈরি করতে চান সেই ফ্লেভারটা এখানে অ্যাড করে দিলেই হবে। এই পর্যায়ে সবকিছু অ্যাড করার পরে ক্রিমটাকে আমরা মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করার পরে এরপর আমরা ক্রিমটাকে হাই স্পিডে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়ে যায়। এভাবে করে যদি আপনারা পর্যায়ক্রমে বিটারের স্পিডটা বাড়িয়ে ক্রিমটাকে বিট করেন তাহলে দেখবেন যে পরবর্তীতে খুব দ্রুত ক্রিমটা স্টিফ হয়ে যাবে এবং যখন আপনারা ক্রিমটা দিয়ে কাজ করবেন তখন অনেকক্ষণ পর্যন্ত ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ থাকবে। এই তো আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে ক্রিমটা বিট করার সময় ক্রিমের মধ্যে এরকম ভাঁজ ভাঁজ সৃষ্টি হচ্ছে এবং বিটারের কাঁটাটা ঘোরাতে একটু কষ্ট হচ্ছে, মানে একটু শক্ত শক্ত ফিল হবে, তখন বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এর বেশি ক্রিম বিট করবে না, তাহলে কিন্তু ক্রিমটা ওভারবিট হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কতটা ভালোভাবে স্টিফ হয়েছে। এই যে আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। যে দেখতেই পাচ্ছেন ক্রিমটাকে যদি আমি ঝাঁকাচ্ছি তাও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না স্প্যাচুলা থেকে। এই ক্রিমটা এতটা ভালোভাবে স্টিফ হয়েছে যে ক্রিমের বাটিটা যদি আপনি উল্টেও দেন তবুও ক্রিমটা নড়ে চলে যাবে না বা পড়ে যাবে না। আজকের ভিডিওতে আমি যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো পুরোপুরি ফলো করে যদি আপনি ক্রিমটা তৈরি করেন তাহলে আপনার ক্রিমটাও এরকম পারফেক্টলি স্টিফ হবে। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।